তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগের দেয়া রায় বাতিল ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও পুনর্বিবেচনার আবেদন সর্বসম্মতি মঞ্জুর করে আজ বৃহস্পতিবার এই রায় দেয়া হয়। রায়ে বলা হয়, চলমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং চতুর্থদশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় কার্যকর হবে। ১৯৯৬ সালের ২৮ মার্চ নির্বাচনকালী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট হওয়া প্রেক্ষিতে ২০০৪ সালে ৪ অগস্ট হাইকোর্টের বিভাগে রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা করেন। ২০০৭ সালে ১/১১ সরকারের ২ বছর ক্ষমতায় থাকার পর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় আসে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত সহ ৫৫টি সংশোধনী সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়। গত বছর ১৭ ডিসেম্বর হাইকোর্টে এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।